হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আর আজ বানাবো কোনো রকম বেলা ঝামেলা ছাড়াই কড়াইশুঁটির কচুরি। তো এখানে ময়দা নিয়ে নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। এবারে লবণটা দিয়ে লবণটা ময়দার সঙ্গে মিক্সড করে নেব। মিক্সড হয়ে গেলে এবারে ওর সঙ্গে দিয়ে দেবো ঘি। তোমরা চাইলে সাদা তেলও দিতে পারো, আর যদি সাদা তেল না দাও, যদি ঘি থাকে বাড়িতে ঘিটা দেবে, তাহলে কিন্তু খুব সুন্দর খাস্তা হবে আর মানে খুব ঘিয়ের ফ্লেভারটা খুব ভালো লাগবে। তো এখানে ঘি দিয়ে দিয়েছি। এবার ঘি আর ময়দাটা আর মধ্যে কিছুটা পরিমাণে চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে দিলাম স্বাদ মতো, দিয়ে এবার এটাকে খুব ভালো করে ময়দার সঙ্গে ঘিটাকে মিক্সড করে নেব। এইভাবে মিক্সড করতে থাকবো। ময়দা এই যে ময়দা আর ঘিটা খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এর মধ্যে জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেবো, অল্প অল্প করে জল দিয়ে। এই যে একটা শক্ত ডো বানিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দেবো। সাদা তেল দিয়ে এটা রেখে দেব। এই যে এখানে কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি। কড়াইশুঁটিটা তোমরা চাইলে এমনি এটাকে মিক্সিতে পেস্ট করে নিতে পারো। আমি একটুখানি কড়াই তেল দিয়ে কড়াইশুঁটিটা ভেজে নিচ্ছি। কড়াইশুঁটিটা ভেজে নিয়ে আমি পেস্ট করব। এই যে ভাজা হয়ে গেছে, এবারে এটাকে মিক্সিতে পেস্ট করে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। নিয়ে এটাকে এবারে মিক্সিতে পেস্ট করে নেব। তোমরা মিক্সিতে যদি তোমাদের না থাকে তাহলে শিলেতেও পেস্ট করে নিতে পারো। তো এবার কড়াইতে তেল দিয়ে এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর আদা 1 চামচ দিয়ে দিলাম। আদা আর কাঁচা লঙ্কাটা ভেজে নেব। ভাজা হয়ে গেলে এবার এর সঙ্গে দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো, আর দেব জিরে গুঁড়ো দিয়ে এখানে এবারে এটাকে নেড়ে দিয়ে এর মধ্যে কড়াইশুঁটির পেস্টটা দিয়ে দেবো। এটা দেয়া হয়ে গেছে। এবার এই পুরটা ভালো হওয়ার জন্য 2 চামচ এখানে বেসন দিয়ে দেবো। তেলের উপরে প্রথমে বেসনটাকে একটুখানি ভেজে নেব, নিয়ে তারপরে পুরটার সঙ্গে মিক্সড করব। আর লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো, লবণ আর চিনি অল্প পরিমাণে, স্বাদটা ব্যালেন্স করার জন্য চিনি আর লবণ দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে পুরটাকে রেডি করে নিয়েছি। এই যে রেডি হয়ে গেছে, তুলে নিলাম। এবারে এই যে ময়দা মাখাটা দেখো কতটা নরম হয়ে গেছে। এবারে আরেকটু হাত দিয়ে এইভাবে মেখে নেব। খুব সফট হয়ে গেছে ময়দাটা। এবারে এইভাবে হাত দিয়ে গোল করে এবারে লেচি কেটে নেব। ময়দার লেচিগুলো কেটে নেব একটা একটা করে। এবারে হাত দিয়ে এরকমভাবে গোল করে নেব। সবগুলো এরকম করে রেডি করে নিয়েছি, লেচি কেটে নিয়েছি। এবারে পুরটা ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি এগুলোকে ছোট ছোট গোল করে নেব। এই যে পুরটা রেডি করে নিয়েছি। এবারে এই পুরটাকে আমি গোল করে নেব। পুরটা ঠান্ডা হয়ে গেছে, ঠিক এইরকম গোল গোল করে নেব।
এই যে রেডি হয়ে গেছে। এবারে দেখো এটাকে আমি বেলবো না, ঠিক আছে, এরকম হাতের এরকম তালু দিয়ে এরকমভাবে চেপে নেবো, এরকমভাবে চেপে নেব। এইভাবে চেপে নিয়ে এবারে এর মধ্যে ওই যে কড়াইশুঁটির পুরটা দিয়ে দেব। পুরটা দিয়ে এইভাবে আস্তে করে মুখটা বন্ধ করে দেব। এইভাবে মুখটা বন্ধ করে দিলাম। নিয়ে এবারে এইভাবে হাত দিয়ে চেপে দেব, তাহলে ভিতরে যে পুরটা আছে সেটা ছড়িয়ে যাবে। এইভাবে কোনো রকম বেলা ঝামেলা ছাড়াই এইভাবে সবগুলো রেডি করে নেব কচুরি। সবগুলো রেডি হয়ে গেছে। এবারে কড়ায় তেল দিয়ে তেলটা গরম করে এবারে এগুলোকে একে একে দিয়ে দেবো, দিয়ে সবগুলো ভালো করে ভেজে নেব। সবগুলো দিয়ে এরকম মিডিয়াম আছে সবগুলো ভেজে নেব। তাহলে দেখবেন খুব সুন্দর, মানে খাস্তাও হবে আর খেতে টেস্টও খুব সুন্দর হবে। এই যে দেখুন এইভাবে ভেজে নিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে সবগুলো লাল 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 করে ভেজে নিয়েছি। এই যে রেডি হয়ে গেছে ভাজা। এবারে ভাজা হয়ে গেছে সবগুলো এইভাবে তুলে নেব। আবারও সেমভাবে সবগুলো দিয়ে দেবো। আর আমার পুরানো বন্ধুরা তো আমার পাশে আছোই, আর আমার নতুন বন্ধু যারা আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর আমার ফুল ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর শেয়ার করবেন। আর আমার চ্যানেলে প্রত্যেকদিন নতুন নতুন রেসিপি দেখতে যদি চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই যে দেখুন রেডি হয়ে গেছে, কত সুন্দর মুচমুচে হয়েছে, দেখুন কতটা শক্ত হয়েছে, দেখুন একদম মুচমুচে, দেখুন কত সুন্দর খেতে, খুব সুন্দর টেস্ট খেতে। তো তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করো। এই যে রেডি হয়ে গেছে কড়াইশুঁটির কচুরি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধান।